সবাইকে শুভেচ্ছা SahedTube কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটু অন্য টপিকস নিয়ে কথা বলবো। মাঝে হচ্ছে আপনাদের একটা ভোট করছিলাম আমার টেলিগ্রামে যে আপনারা অনেকে ফরেক্স শিখতে যাচ্ছেন, সেই হিসাবে হচ্ছে পেইড আমার যে কোর্স আছে এটা চালু করব কিনা। তাও অনেকেই এখানে প্রায় 70%-এর মতন হচ্ছে অ্যাকসেপ্ট করছে যে না চালু করেন, আমরা ওখান থেকে শিখতে চাই। আর অনেকেই আছে যে ফ্রি আছে, ফ্রি থেকে অনেকে শিখতে যাচ্ছেন এভাবে বলছিলেন। তো পরবর্তীতে আমি হচ্ছে ভিডিও তৈরি করা শুরু করি এবং কিছুটা অ্যাডভার্টাইজমেন্ট করি প্রি রেজিস্ট্রেশনের জন্য 7,000 টাকা, আর হচ্ছে প্রি রেজিস্ট্রেশনের ডেট শেষ হয়ে যাবে তখন হচ্ছে 20,000 টাকা করে পড়বে। তো ওইটা দেওয়ার পরে সাথে সাথে প্রায় আপনার এখন পর্যন্ত 20 জনের উপরে আছেন, 23 জনের মতন তারা হচ্ছে আমার এই প্রি রেজিস্ট্রেশনটা করে নিছেন। তা ইতিমধ্যে হচ্ছে কয়েকদিন আগে আমি কয়েকটা গ্রুপে এটা শেয়ার করছিলাম। গ্রুপে বলতে হ্যাঁ, ওই রিলেটেড কিছু গ্রুপে, সব গ্রুপে না, কারণ বাংলাদেশের যেসব ফরেক্স কমিউনিটির গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে নিজেরা কোনো কিছু করার যোগ্যতা থাকে না, একজন আরেকজনের পিছনে লাগে থাকে আর ব্রোকার কমিশন খায়। ব্রোকার কমিশন খাওয়ার জন্য দেখা যায় এই ব্রোকার খারাপ, ওই ব্রোকার খারাপ, এই ব্রোকারে আমি করতাম, এই ব্রোকার আমারে বাস দিছে, এই ব্রোকারে করেন, এই ব্রোকারে ভালো, এই রকমের অনেক ধরনের টপিকস নিয়ে তারা আলোচনা করে, সমালোচনা করে। দেখা যায় একটা সারা বছর একটা প্রফিট হয়েছে, সেই প্রফিটটা স্ক্রিনশট দিয়ে আজকে কোপায় দিছি, হ্যান করছি ত্যান করছি, এই ধরনের চলতে থাকে। সাথে সাথে কিছু পেইড কোর্সও আছে যারা হচ্ছে 1,000, 2,000 এবং 5,000 টাকাও করে থাকে। তো এইসব ব্যক্তিবর্গ হচ্ছে যখন ধরেন ভালো কোনো কিছু আসে বা ভালো কিছু হইতে যায়, তখন তারা একটু নিজেদের গিল্টি মনে করে যে ওইটা যদি চালু হয়ে যায় তাহলে তো আমার ভাত খাওয়া বন্ধ, আমার তো আসলে যে ব্যবসাটা করতেছি সে ব্যবসাটা আমার টোটালি বন্ধ হয়ে যাবে। তখন তারা বিভিন্ন ধরনের ফেক আইডি থেকে বা তাদের শুভাকাঙ্ক্ষীদের দিয়ে সেই সব জায়গায় বলা যায় মানে কি বলবো, উস্কানিমূলক কথাবার্তা, খারাপ মন্তব্য এইসব করতে থাকে। তো এইসব বলার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পেইড কোর্সটা আমি চালু করার পর অলরেডি অনেকে কিনছেন, অনেকে জিজ্ঞাসা করতেছেন যে কিভাবে কি করবেন না করবেন। তো এইসবের কারণে আমি আবার পোস্টও দিয়েছিলাম যে এতজন ভর্তি হয়েছে বা এতজনই হয়েছে, তা তাদের গায়ে লাগা শুরু হয়ে গেছে। শাহেদ ভাইয়ের পেইড কোর্স চালু হয়ে গেলে তো সমস্যা, আমার ব্যবসা টঙ্গে, আমার ব্যবসা তো আর করতে পারবো না, বা আমি যত নিউ কামার আছে সেই নিউ কামারদের অ্যাট্রাক্ট করতে পারবো না। আমি জেলায় জেলায় যাই শিখাইতেছি, আমার একটা ভালো ভাব আছে, আমার একটা ভালো আছে। শাহেদ, আমি গেলেই শাহেদ ভাইয়ের ভিডিওর কথা বলে, শাহেদ ভাইয়ের ভিডিও দেখছি, শাহেদ ভাই তো বলছে এইটা কেন আপনি তাহলে এটা করতেছেন, এই রকমের অনেক প্রশ্ন শিকার হয়ে থাকেন তারা, যারা জেলায় জেলায় যায় এইসব জিনিস করে থাকেন। তারপরে ইন্টারনালভাবে অনেকে আছে যে বিভিন্ন ফেসবুক গ্রুপে বা বিভিন্ন ভিডিও দিয়ে থাকেন, কিছু ভিডিও দিয়ে থাকেন, তারপরে তারা পেইড কোর্স করেন অনেক আগে থেকে। বাট আমি এগুলো নিয়ে কোনো সময় যাই নাই এই কারণ আমি জানি এইখানে যখনই যাব তখনই আমার পিছনে কিছু লোক লাগে যাবে এবং তারা বিভিন্ন ধরনের সমালোচনা বা এমন কুরুচিপূর্ণ মন্তব্য করবে, যার কারণে যাই নাই। তারপরেও যখন এটা করা শুরু করলাম বা স্টার্ট করলাম আপনাদের জন্য, তখন অলরেডি শুরু হয়ে গেছে আমার চ্যানেলে, আমার টেলিগ্রাম গ্রুপে, আমার হোয়াটসঅ্যাপে এই 3 দিন যাবৎ হঠাৎ কইরা এত পরিমাণে মেসেজ, এত পরিমাণে টেক্সট যে কল্পনার বাইরে। আমি আবার কেউকে ব্লক টলক করি না, রিপ্লাই দিই সবাইকেই, যতটুক মানে ফ্রি টাইমে থাকি তখন আমি রিপ্লাই দিয়ে দিই প্রত্যেকেরই। তো ওনারা বিভিন্নভাবে আমাকে হেনস্থ করার জন্য অনেকভাবেই করতেছে, হ্যাঁ ভাই আপনি চালু করছেন, হ্যান কি ত্যান কি, এই একই সেই একই অনেক কিছু। তা যারা আমার সম্পর্কে জানে তারা এই ধরনের মন্তব্য করে না, তারা অলরেডি ভর্তি হয়ে গেছে। আর যারা জানে না বা যারা আমাকে এটা করতে দিতে চাচ্ছেন না, তারা বিভিন্নভাবেই করে। তো এই পরিপ্রেক্ষিতে আমি যে সিদ্ধান্ত নিলাম, একটা কঠিন সিদ্ধান্ত নিলাম, আমি ফরেক্সের কোর্সটা স্টপ করে দিছি। এখন ফরেক্সের ওই কোর্সটা আমি আর কেউভাবে দিব না বা ওভাবে প্রচারণাও করব না, কারণ তাদের ভাত নষ্ট হয়ে যাচ্ছে। আর আমার তো আর ফরেক্সের কোর্স দিয়ে আমার পেট চালাইতে হবে বা আমাকে চালাইতে হবে সেরকমের আমার কোনো মানে প্রশ্নই উঠে না। আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। এখন তাদের একটু এইটার জন্য তাদের এখন খুশি খুশি ভাব, অনেক খুশি লাগতেছে তাদের। আমার চ্যানেলে পইরা থাকে সারাদিন, আমার চ্যানেল থেকে ভিডিও দেখে শিখতেছে, নিজে ফেক ইউটিউব চ্যানেল করে এখান থেকে ভিডিও দেখা সেইখানে তিনি ভিডিও ক্রিয়েট করতেছে, আমার চ্যানেল থেকে ফ্রি সিগন্যাল নিতেছে, সেইগুলো নিয়ে অন্য টেলিগ্রাম গ্রুপ করে সেখানে সেল করতেছে।
সবই আমারটা করতেছেন রে ভাই, তারপরে আবার এই রকমের খারাপ মন্তব্য কেন, সেটাই তো বুঝি না। আমাকে ভাঙায় খাইতেছেন, আবার আমাকেই আপনারা ফেক আইডি দিয়ে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছেন। গুড। এই জন্যই হচ্ছে বাঙালিদের জন্য, মানে আমাদের বাংলাদেশে কোনো কিছু হয় না, আর বাংলাদেশে এইসব বিষয়গুলো না আসলে ওই যে আমি অনেক আগে বলছিলাম আপনাদের যে আমি কেন ফরেক্স বিভিন্ন কমিউনিটি থেকে বের হয়ে আসছি। আমার একটা গ্রুপও ছিল SahedTube ফরেক্সের ফেসবুকে, তো ওখানেও আমার হিউজ পরিমাণের লোক ছিল এবং সবাইকে আমি সাপোর্ট দিতাম। ওখান থেকেও আমি একটা সময় বের হয়ে আসছি, আমি ইন্ডিভিজুয়ালি কাজ করা শুরু করছি, যে ওভাবে সাপোর্ট দরকার নেই, ইউটিউব চ্যানেলে দিব, এখান থেকে যে যতটুকু পারবে সাপোর্ট নিবে, আমি যখন ফ্রি থাকি আমি সেভাবে দিব। তারপর টেলিগ্রাম চ্যানেলটা করা, এবং প্রত্যেকেরই বলি যে টেলিগ্রামে অ্যাড হইতে। টেলিগ্রামে অ্যাড হইলে হয় কি, আমি যখন কোনো ভিডিও দিচ্ছি বা আপডেট দিচ্ছি সাথে সাথে পেয়ে যাচ্ছেন, সেই কারণে। তো বাংলাদেশের বিষয়টা হচ্ছে কাঁকড়ার মতন, কেউ যদি একটা ভালো অবস্থানে যায় তাকে পিছানোর জন্য অনেক ধরনের লেগে পড়ে মানুষ। আমার ভিডিও দেখে আপনি শিখতে পারতেছেন না, মন্তব্য করতেছেন না। একজন মন্তব্য করতেছেন আপনার ভিডিও দেখতেছি এত বছর ধরে, হ্যান ত্যান, এই আপনার ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারতেছি না ইন করে। তাহলে বেটা তুই আমার চ্যানেলে পড়ে আসিস কিল্লাই, তুই চলে যা, লিভ কর, অন্য অন্য চ্যানেল আছে সেই চ্যানেলে যা, অন্য জায়গায় যায় পাচাট, দেখবি যে ওখান থেকে আরও অনেক কিছু শিখতে পারবি। আমার চ্যানেলে যাদের শেখা দরকার, যারা শিখবে জানবে, তারা অলরেডি শিখছে, জানছে এবং তারা ট্রেড করতেছে, প্রফিট করতেছে। তো তারা আছে, তারা জানে আমি কীরকমের, তারা সেভাবে নিজেকে গুছায় নিছে, তারা সেইভাবে স্টাডি করছে। হ্যাঁ, আমার চ্যানেলে হয়তোবা অনেক কিছু সাজানো গোছানো নাই, আমার চ্যানেলে হয়তোবা সেইভাবে প্রপারলি আমি অনেক কিছু বলি নাই, তারপরে আমি যতটুক দিছি বা আমি যতটুক ভাঙায় ভাঙায় বুঝাইছি, এরকমের হয়তোবা কেউ বুঝাইছে কি না জানি না। আছে ওই স্ক্রিনশট দিয়ে অনেক কিছু এটি করছে টরছে, অ্যাডভান্স লেভেলের অনেক আছে বাংলাদেশে ইউটিউবার আছেন কিছু, তারা ভালো ভালো বয়ান দেন, যেগুলো আসলে ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে যে আমার চ্যানেল থেকে শিখতেছেন, জানতেছেন, বুঝতেছেন, আবার বলতেছেন কিছু কিছু পার্সন, এটা আমি 10,000-এ একজন বলবো, 10,000-এ একজন বলতেছে যে আপনার চ্যানেলে পড়ে আসি, হ্যান আসি, ত্যান আসি, কিন্তু শিখতে পারতেছি না। তাহলে ভাই এখানে থেকে তো লাভ নাই, আপনি লিভ করেন, আপনি অন্য চ্যানেলে যান যেখান থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। তো অলরেডি মানে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম বা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম এভাবে, সেটা হচ্ছে পেইড কোর্স অফ করে দিচ্ছি, কারণ তাদের ভাতের অভাব হয়ে যাবে যদি আমি চালু করি। আমি চাই না কেউ না খাইয়া মরুক, তো সেই কারণে আমি পেইড কোর্সটা অফ করতেছি। আমিও চাই তারা খায় পরে বাঁচুক, অ্যাটলিস্ট পারুক আর না পারুক সেটা বিষয় না, খায় পরে বাঁচুক তারা। আর পেইড কোর্সের আমার যেটা ফ্রি আছে, ফ্রিগুলো তো আছেই, আর পেইড কোর্সে যারা অলরেডি ভর্তি হয়েছে তাদের প্রতি আমার অন্যরকমভাবে দৃষ্টি থাকবে। 1 সেপ্টেম্বরে আমি তাদের তো ভিডিওগুলো দিবই, প্লাস আমি তাদের এক্সট্রা কিছু সাপোর্ট দিব। আশা করি তারা একটা ভালো পর্যায়ে যাবে। আমি যদি ময়রা টয়রাও যাই, তারা ফরেক্স করে কিছু করতে পারবে ইনশাল্লাহ। কারণ এখান থেকে আমি যেভাবে চলতেছে, আমি প্রায় 6 বছর প্লাস হয়ে গেল, আমি জব টপ ছাইরা দিছি, ছাইরা দিয়ে আমি কিন্তু এই ফরেক্স নিয়ে আসি, আমার ইউটিউব চ্যানেল নিয়ে আসি, দ্যাটস ইট। আমি মাঝে মধ্যে গেমও খেলি, আপনারা দেখেন আমার গেমিং চ্যানেল আছে, তো ওটা আপাতত স্টপ রাখছি, কারণ আমার ফরেক্সের যে ট্রেডিং রুম আছে এটা আমার করতে একটু সময় লাগতেছে। এটা হওয়ার পর হয়তো বা আরও অনেক কিছু চালু করব, তবে ইন্ডিভিজুয়ালি। এরকমের প্রচারণামূলক কোনো কাজ এখন আর হবে না, আর দিবও না, কারণ এই খাচ্চর পদের বেজম্মার কিছু বাচ্চা আছে, এদের জন্য আসলে অনেক কিছু করা সম্ভব হয় না, বিশেষ করে ভালো যারা বাঙালি পার্সন আছে তারা পায় না। তো আমার যদি কিছু করতে হয় আমি বাহিরের দেশের জন্য করব। এখানে আরও অনেক বিষয় আছে। আমি কয়েকটা ব্রোকার নিয়ে আসি, যেমন আইসি মার্কেট, এক্সনেক্স আর এফবিএস, এই কটা নিয়ে আসি। তো এই কটাই ব্রোকার আমার চোখে দৃষ্টিকোণে ভালো, সেই হিসাবে এইগুলো নিয়ে আসি। এখন ধরেন বিভিন্ন ব্রোকার থেকে আমার কিন্তু অফার আসে প্রমোট করার জন্য, আমি কিন্তু করি না, করলে করতে পারি, আমার কিন্তু হিউজ একটা প্রফিট আসবে। একটা ভিডিওর জন্য 30,000, 35,000, 40,000 টাকা প্রমোটের জন্য অফার করে থাকে, বাট আমি করি না এই কারণে যে ওই ব্রোকারে যদি আমি আপনাদের বলি, আপনারা যদি সেই ব্রোকারে লাভ দিয়া ওখানে ইনভেস্টমেন্ট করেন, পরবর্তীতে বাস খাইলে কিন্তু আপনার যাচ্ছে, তাই না? যে শাহেদ ভাইয়ের উপর যে বিশ্বাসের জায়গাটা আছে, সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি করি না। অন্যদের মতন যদি ওইভাবে হইতাম তাহলে এই অ্যাভেলেবেল করতে পারতাম এবং হিউজ ইনকাম করে নিতে পারতাম, ওই এক্সট্রা ইনকাম। তা আমার ওই রকমের চিন্তাভাবনা নেই, আল্লাহ যেরকম রাখছে অনেক ভালো রাখছে আপনাদের দোয়ায়। তো
মাঝে মধ্যে এই যে কুরুচিপূর্ণ বেজম্মার কিছু বাচ্চারা আইসা এই ধরনের খারাপ মন্তব্য করে, বা মানে ইঙ্গিতপূর্বক মানে সরাসরি আইসাই মানে টার্গেট করে আসে, এরা টার্গেট করে আইসাই ছুটতেছে, তখন একটু মেজাজ মন খারাপ হয়ে যায়, কারণ এইটা ট্রেডিংয়ের উপর অনেক বড় একটা হয়। তো এইসব কারণে হচ্ছে আজকে থেকে ইউটিউবে, আগে তো দেখা গেছে সবার আমি যে ভিডিওগুলোর নিচে কমেন্টস করেন সেগুলোর রিপ্লাই দিতাম, এখন বাইসে বাইসে রিপ্লাই দিব। এক কমেন্টস করতেছে ওইসব আবাল সাবাল পোলাপাইন করে যাক, আমার কোনো কিছু যায় আসে না। আর রিপ্লাই হবে তাদের যারা যুক্তিসঙ্গত বা সেই রকমের শালীনতা বজায় রেখে প্রশ্ন করেন। তাদের টেলিগ্রামে পার্সোনাল মেসেজে অনেকেই কমেন্টস করে থাকেন, অনেকেই করে থাকেন, শুধুমাত্র তাদেরই রিপ্লাই দেবো যারা আমার আন্ডারে আছেন বা আমার যে কথাবার্তা শুই না এখন পর্যন্ত আছেন, শালীনতা বজায় রাখেন তাদের ক্ষেত্রে। এখন আইসা হুটহাট করে ভাই এটা কি ওইটা কি এভাবে যারা প্রশ্ন করবেন, ওইখানে আমার ওইভাবে আর রিপ্লাই দেওয়ার টাইম নাই, দিব না, সোজা কথা। বাঙালির জন্য কিছুই করব না। যদি ভিডিও করতে হয় বা করি, আমি ইংলিশে ভিডিও করব, আমি হিন্দিতে ভিডিও করব, তবে এই রিলেটেড আমি ওই ক্যাটাগরিতে ওদের নিয়ে কাজ করব, বাহিরের দেশের লোকরা নিয়ে কাজ করব, বাঙালি নিয়ে কাজ করব না। বাঙালি একটা চুটিয়া পদের লোকজন হয়ে গেছে বর্তমানে, এদের শিক্ষার অভাব হয়ে দাঁড়াইছে। এরা কিভাবে একজন শিক্ষককে সম্মান করতে হয় সেটা জানে না। একজন শিক্ষককে আমি যার কাছ থেকে একটু পরিমাণে শিখছি কিনা তাকে আমি এখন পর্যন্ত সম্মান করি, কারণ তার কাছ থেকে আমি একটু হইলেও শিখছি। আর সেই সম্মানের জায়গাগুলো এইসব চুটিয়া পদের বেজমার বাচ্চারা নষ্ট করে ফেলাচ্ছে, কারণ তারা নিজেদের অনেক জ্ঞানী মনে করে। আয়সা খুব জ্ঞানী কথাবার্তা বলবে, জ্ঞানীভাবে আচরণ করবে, আর ধরেন তাদের সাথে আঘাত লাগলে তখন হয়ে যাবে সে খারাপ। ওর মধ্যে যাইতে চাই না ভাই, আমি আমার মতন আসি। আগেও ইন্ডিভিজুয়ালে কাজ করতাম, এখন আবার ইন্ডিভিজুয়ালি কাজ করব, তাতে কারো কোনো কিছু গেল আসলো সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তাদের জন্য যতটুকু করার আমি করার চেষ্টা করব। তবে শালীনতা বজায় রাখা যারা টেক্সট করবে, শালীনতা বজায় রাখা যারা আপনার কমিউনিকেশন করার চেষ্টা করবে, তাদের সাথে কমিউনিকেশন হবে, তাছাড়া হবে না। আর যারা অলরেডি পেইড কোর্সের মানে আমার যে কোর্সটা আছে সেটার সাথে ইনভলভ হয়ে গেছেন, তাদের আমি একটা ভালো পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ, এবং তারাই হয়তো একটা সময় লিডিং করবে এভাবেই। আর এই তো অনেক গালি আসতেছে মুখে, বুঝছেন, এখন তারপরেও কিছু গালি দিয়ে দিচ্ছি, ভদ্রতার খাতির আসলে দিতে পারি না এইসব মানুষদের। তো কী আর বলবো, এইসব বাচ্চা পোলাপাইন তো, এগুলোনের মাথায় এখন পর্যন্ত ঘিলু হয় নাই, বুদ্ধি হয় নাই। 2 দিন হয়েছে ফরেক্সে এসে, ফরেক্স সম্পর্কে ফরেক্সের ফও জানে না। ওই বাইনারি অপশন ট্রেডিং হাবিজবি বিভিন্ন ব্রোকারের মারফত বা বড় ভাইয়ের মারফত আইসে, অমুক ব্রোকার ভালো তমুক ব্রোকার ভালো, ব্রোকারও কীভাবে মানে পছন্দ করতে হয়, চুজ করে নিতে হয় সেটাও তাদের কোনো অভিজ্ঞতা নাই। MT4 MT5 রে মনে করে হচ্ছে ব্রোকার। তা আমাদের দেশের মানুষগুলো বা আমাদের দেশের প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা যেরকমের একেবারে ভাঙে পড়ছে, সেরকমের আমাদের দেশের এই ফরেক্স রিলেটেড আসলে এখানে ভালো একজন ফরেক্স ট্রেডার তৈরি হওয়া আসলে কঠিন হয়ে দাঁড়ায় শুধুমাত্র এদের কারণে। তো যাই হোক, যারা আসলে স্টাডি করবেন, যারা আসলে এই জায়গাটা নিজেকে সংযত রাখবেন, তারাই একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর নতুবা আসলে সেরকমের দেখি না, ওই 2-1 দিনের জন্য আসলেন হয়ে গেল, ওইটা না। আর একটা বিষয় বলে রাখি, ফরেক্স সবার জন্য না, এটা আমি একটা কথা বলছি। ফরেক্স আপনি তখনই করবেন যখন আপনার ক্যাপিটাল আছে। আপনার যদি 50,000 টাকার উপরে ব্যালেন্স আছে এবং ওইটা আপনার ইনভেস্টমেন্ট করার মতন যোগ্যতা আছে বা ইনভেস্টমেন্ট করার মতন ক্ষমতা আছে, তাহলে ফরেক্স করেন, আর নাইলে করার দরকার নয়। 10, 20, 30 ডলার লইয়া বা 100-200 ডলার লইয়া ফরেক্স করার কোনো দরকার নাই, কোনো দরকারই নেই, কারণ ওটা খালি লসই হবে আপনার। আজকে একটা মানে আসল কথা শুনে রাখেন, ফরেক্সে যদি ইনভেস্টমেন্ট না করতে পারেন, ফরেক্সে যদি আপনার ওই 200-300 ডলারের উপর ইনভেস্টমেন্টের মন মানসিকতা না থাকে বা খরচ করে না শিখতে পারেন, তাইলে ফরেক্স করার দরকার আপনার নাই, কারণ আপনাদের দিয়ে ফরেক্স হবে না। ওই 10-20 ডলার দিয়ে ফরেক্স হয় না। 10-20 ডলার দিয়ে ওই বাইনারি অপশন ট্রেডিং জুয়া রিলেটেড সাইডে ইনভেস্টমেন্ট করেন, 2 দিন প্রফিট করবেন, 3 দিনের মাথায় খয়রাতি হয়ে যাবেন, তারপরে রাস্তায় রাস্তায় ঘুরবেন, বন্ধুবান্ধবের কাছ থেকে লোন নেবেন, আবার করবেন, 3 দিন 4 দিন পরে দেখা যাবে কি মাথায় হাই হুতাশ করে এদিক ওদিক ছোটাছুটি করবেন, এরপরে যাই রিক্সা চালাবেন, আর নাইলে হচ্ছে অন্য কাজ করবেন। তো ফরেক্স সবার জন্য না, ঠিক আছে? ফরেক্স করতে গেলে আপনাকে শিক্ষিত হইতে হবে, মার্জিত হইতে হবে, ভদ্র হইতে হবে, কারো কাছ থেকে কোনো কিছু শেখার জন্য তাকে বিনয়ের সহিত কথাবার্তা করে তার কাছ থেকে নিতে হবে। আইসে চাটাং কইরা নিজেকে জ্ঞানী ভাইবা কারো কাছ থেকে কোনো কিছু আদায় করা যায় না এই সব অনলাইন সাইডে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।